সে এখনো বোঝে না আদালত কি, বোঝে না পরকীয়া কিংবা বৈবাহিক জালিয়াতির আইনি মারপ্যাচ। কিন্তু সে বোঝে তার চারপাশের চেনা পৃথিবীটা কেমন যেন অচেনা হয়ে গেছে। সে বোঝে তার বন্ধুদের মতো তার কোনো স্বাভাবিক ঘর নেই। ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা আর রাকিব হাসান, বিগত কয়েক বছর ধরে এই তিনটি নাম মানেই যেন এদেশের মানুষের কাছে এক অন্তহীন বিনোদনের খোরাক। কিন্তু এই রসালো গল্পের আড়ালে ঢাকা পড়ে গেছে একটা ৮-৯ বছরের শিশুর শৈশব, যার মা বাবা আদালতের বারান্দায় একে অপরকে অপরাধী প্রমাণ করতে ব্যস্ত। স্কুলের বন্ধুদের কানাকানি, প্রতিবেশীদের বাঁকা নজর আর ইন্টারনেটের পাতায় পাতায় নিজের জন্মদাত্রী মাকে নিয়ে নোংরা ট্রলিং। এই বয়সে যেখানে রূপকথার গল্প শুনে ঘুমানোর কথা, সেখানে এই অবুঝ মেয়েটিকে প্রতিদিনই সইতে হচ্ছে বুলিং। তুবা একবার সাক্ষী দিতে এসেছিল, সে তার মায়ের বিরুদ্ধেই সাক্ষী দিয়েছে। সেখানে আসলে তুবা যখন তার মায়ের নাচ গানের ভিডিও দেখেছে, সেকেন্ড বিয়ে তো অনেকভাবেই করা যায়, আসলে নাচ গান করেও করা যায় বা না করেও করা যায়। তো তার বয়স এখন ৮-৯ বছরের একটা মেয়ে ছিল তখন সে এটা দেখে খুব কষ্ট পেয়েছে এবং সে সব জায়গায় এই বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন তো হয়েছে। সেগুলো থেকে আসলে আমরা তাকে সেভ করতে পারবো না, কারণ আমরা বাংলাদেশে থাকি, এই প্রশ্নগুলোই আসবেই। তবে আরেকটা বিষয় হচ্ছে যে গত 5 বছর ধরে আমি জানি, এটা আগের বিষয় বাদ দিয়ে দিলাম, যে তিনি কিন্তু মেয়েকে নেওয়ার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন করেনি, কোনো কাস্টাডির মামলা করেনি এবং কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি মনে করি যে একটা সন্তানের উপর তার মায়ের দাবিটা সবচেয়ে বেশি থাকে এবং সন্তানেরও কিন্তু মায়ের উপর দাবি থাকে। বাবা মার সম্পর্ক যাই হোক না কেন, সন্তান কিন্তু বাবার থেকে আলাদা কিছু না। সেই ক্ষেত্রে তার মেয়ে আসলে এত পরিমাণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তো আসলে মায়ের এই ধরনের অবহেলার কারণে, আর এই বিষয় নিয়ে আসলে কতটুকু বলা যাবে আমি জানি না, যে তার এই অবহেলার কারণে সে মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, এতটুকুই বলতে পারি। আইন বলে শিশুর সুরক্ষার কথা, সমাজ বলি আওড়ায় মানবতার। কিন্তু এই হাই প্রোফাইল মামলাটির প্রতিটি শুনানিতে যখন কাদা ছোড়াছড়ি হয়েছে, তখন কি একটিবারও কেউ ভেবেছে এই নিষ্পাপ মেয়েটির মানসিক জগৎটা কতটা রক্তাক্ত হচ্ছে? মা বাবার অহংকারের যুদ্ধে এই সন্তান তো কোনো পক্ষ নয়, তবে শাস্তিটা কেন শুধু তাকেই পেতে হচ্ছে? আইন তার নিজস্ব দাঁড়িপাল্লায় মেপে রায় দিয়েছে। ক্রিকেটার নাসির হোসেন আর তামিমা সুলতানা আইনি যুদ্ধে জিতে হাসি মুখে আদালত ছেড়েছেন। হেরে গেছেন সাবেক স্বামী রাকিব হাসান। আদালতের খাতায় জয় পরাজয়ের হিসাব মিলে গেছে ঠিকই, কিন্তু কোনো একাকী ঘরে সমাজের আড়ালে কেঁদে চলা সেই শিশুটির পরাজয়ের দায় কে নেবে? পরিবার নাকি এই সমাজ?